আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনাদের জন্য আজকে আমরা নতুন একটি ঘাসের জমিতে নিয়ে এসেছি। আসলে এই ঘাসটা আমরা নিজেরাও চিনে উঠতে পারতেছি না। সম্ভবত ঘাসটা গুয়েতেমালা হতে পারে। যারা আছেন কমেন্টে জানাবেন যে কি ঘাস এটা, এই ঘাস আসলে অরিজিনাল কি নাম। তবে ঘাসের যে গ্রোথ দেখতেছি, সম্ভবত গুয়েতেমালা ঘাস হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, একটা জিনিস চিন্তা করেন যে ছোট্ট একটা কাটিং থেকে এটা কিভাবে কিভাবে দেখেন কতগুলা ঝাড় নিচ্ছে। এরপরে ফেসবুকে যাবে এটা ইনশাল্লাহ। তারপরে এদিকে দেখেন এই ঘাস চাষে আমরা নতুন। অভিজ্ঞ ভাইদের যারা আছেন এই ঘাস সম্পর্কে জানান, এর পরবর্তী টিপস কি নেওয়া যেতে পারে, কোন পদ্ধতিতে এই ঘাস চাষ করলে সঠিকভাবে চাষ করা সম্ভব এবং পরবর্তী পরিচর্যা আমরা কি নিতে পারি। এই ঘাসটা যদিও গুয়েতেমালার মতোই মনে হচ্ছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ঘাসটি দেখে আমি নামলাম, তবে এটা আসলে বুঝতে পারতেছি না গুয়েতেমালা কি না। ঘাসেরটা সফট আছে, ঘাসটা সফট, তবে আমার মনে হয় এই ঘাসের জমির যে দায়িত্বে আছে এরকমের কাউকে আমরা পাচ্ছি না। তো জিজ্ঞাসা করা যেত যে ঘাসটা কতদিন লাগানো হয়েছে। তবে ঘাস দেখে মনে হচ্ছে খুব বেশি দিন না, ঘাসের বয়স 2 থেকে 3 সপ্তাহ এমনটা হতে পারে। আর আরেকটা বিষয় যেটা, এই ঘাস বেশ দূরত্ব, প্রায় 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট এমন একটা দূরত্ব বজায় রেখে ঘাসটি চাষ করা হচ্ছে। এরপরে এটাতে সম্ভবত সেচ দেওয়া হবে। সেচ দেওয়ার পরে সার প্রয়োগ করলে আসলে বোঝাই যাচ্ছে ঘাসের গ্রোথ সেই রকমের গ্রোথ। দেখেন দর্শক, কি পরিমাণ অবস্থা, সত্যি প্রশংসা পাওয়ার মতো। যদি আপনি ফার্ম করে ডেইরি বলেন আর ফ্যাটেনিং বলেন, যেটাই বলেন, গবাদি পশু লালন পালন করে যদি লাভবান হওয়ার চিন্তাধারা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতেই হবে। আর শুধু ঘাস চাষই নয়, আপনাকে উন্নত মানের হাইব্রিড জাতের ঘাস চিনে চাষ করতে হবে। বর্তমান যে চাষ করলেই হবে এরকমের না। তবে এই যে হাইব্রিড ঘাসটা, এটা আমি ওনার সাথে যোগাযোগ করব এবং যোগাযোগ করে নেওয়া যায় কি না, কীভাবে নেওয়া যায় ওনার কাছ থেকে। আসলে এটা কাটিংয়ের জন্যই করা হচ্ছে সম্ভবত। জি দর্শক, এই ঘাসের পরিচর্যা প্রসঙ্গে কি সার দেওয়া যেতে পারে, কি কীটনাশক ব্যবহার করা যেতে পারে, এ বিষয়ে আমাদেরকে জানালে আমরা উপকৃত হব। আমাদের সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।